নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা আজকে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দিতে চলেছো, যারা কলকাতা পুলিশের পরীক্ষা দিতে চলেছো, যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষার্থী রয়েছো, তোমাদের প্রত্যেকজনের কিছু জিনিস জেনে নেওয়া খুব দরকার। যে তোমাদের যে পরীক্ষা তোমরা দিতে চলেছো, আদৌ কি এটা শেষ আছে? আজকে যেভাবে ওবিসি বলো, যেভাবে আজকে এই যে ঝামেলা অশান্তি টুক করতে, কেউ বলছে রিজার্ভেশনের উপরে কেস, এই সবের ঝামেলার পরেও স্যার কতদিন পরে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস শেষ হতে পারে? ঠিক আছে, স্বাভাবিকভাবে তুমি ইউটিউব খোলো, তোমাকে নেগেটিভে ভরিয়ে দেবে। ঠিক আছে, তো তারপরেও দেখো, একজন দায়িত্ববান শিক্ষক হিসাবে আমার কিছু কথা বলা দরকার। এবং আজকে 13টা বছর অভিজ্ঞতা রয়েছে, কারণ এই ধরনের সিচুয়েশন আজকে প্রথম নয়। 2019 তার আগে অনেকবার বহু সময় কেস দেখেছি। তো একটা অভিজ্ঞতার বেসিসে আজকে অনেক কিছু বলতে চলেছি। ঠিক আছে, তো ডাব্লিউবিপি এবং কেপি কতদিনের মাথায় তোমাদের টোটাল প্রসেস কমপ্লিট হবে, কতদিনের মাথায় জয়েনিং হতে পারো? কারণ আমি জানি আমার পশ্চিমবঙ্গের 99% স্টুডেন্টের কিন্তু আর্থিক প্রবলেম রয়েছে। বিভিন্ন জনের কেউ কাউকে বিয়ে দেওয়ার কথা, এটা একদম কারো শুনতে হাসি লাগে, কিন্তু এটা বাস্তব। কেউ কাউকে বলে রেখেছে যে এতদিনের মাথায় আমি বিয়ে করব বা এতদিনের মাথায় চাকরি পাবো, এই অনুযায়ী কিন্তু আমি বিয়ে করব। তো সেই অনুযায়ী কেউ কাউকে কথা দিয়ে রেখেছে, বা কেউ কারোর বাড়িতে কথা দিয়ে রেখেছে, বা কেউ কারোর কোনো বিজনেস কোনো কিছু স্টার্ট করবে, বা কেউ কারোর লাইফ স্টার্ট করবে বলে বসে রয়েছে যে আমি চাকরিটা পাবো, দেন আমি লাইফ স্টার্ট করবো। কিন্তু সবকিছু যদি অনির্দিষ্ট কাল হিসাবে থেকে যায়, তাহলে আমি বলবো সে পড়াশোনা করার কোনো মূল্য হয় না। দিকে দিকে চলছে, তো সেই চলিও না। আমি এইটাই তোমাদের চোখ খুলে দেব। ভালো লাগলে একটা লাইক করবে, প্রত্যেকজনকে বলবো। আর যারা চ্যানেলে প্রথম আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ পশ্চিমবঙ্গের বুকে তোমাকে এইরকম অথেন্টিক নিউজ খুব কম চ্যানেল দেবে। সেটা আমি বলছি না, সেটা ডাব্লিউবিপির ইতিহাস বলছে। একবার ব্যাকে গিয়ে চিরঞ্জিত স্যারকে সেটাও সার্চ করে নিও, একবার গিয়ে অন্যান্য চ্যানেল ভার্সেস চিরঞ্জিত স্যারকে সার্চ করো, নিজে বুঝতে পেরে যাবে যে বাঁচার আসল জায়গা কোথা, তোমাকে বেঁচে থাকতে কতটা হেল্প করি। ঠিক আছে, মোটিভেট থাকতে কতটা সাহায্য করি, হাতে কেমন সময় পাবে, ভবিষ্যৎ কি, সব কিছু আলোচনা করবো। তার আগে একটা ছোট্ট কথা, তোমরা প্রত্যেককে জানো যে আমাদের লক্ষ্যভেদ ব্যাচ এটাই আমাদের সেশনের শেষ ব্যাচ। যারা অনলাইনে পড়বে অথবা অফলাইন পড়বে, আমি আবারও বলছি, অনলাইনে কথা বলছি, তোমাদের প্রত্যেক গরিব ছাত্রছাত্রীদের জন্য আমরা অফার কেবলমাত্র 3 দিন রেখেছিলাম। কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে আজকে পবিত্র ঈদ। তো ঈদের শুভেচ্ছা আমার প্রত্যেকজন ছাত্রছাত্রীকে, এবং ঈদের শুভেচ্ছা দিয়ে আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য এই অফারটি আমি আর তোমাদের 24 ঘন্টা কিন্তু এটা কিন্তু আরো কিন্তু বর্ধিত করা হলো। অর্থাৎ তোমরা কালকের দিনের মতো যারা কিন্তু অ্যাডমিশন নেবে, তোমরা কিন্তু 399 এর মধ্যেই টোটাল কোর্সটা পেয়ে যাবে। অনেকজন কি করে অ্যাপে ক্লাস করায়, অনেকজন কি করে 3 মাসের ক্লাস করে, অনেকজন কি করে 4 মাসের ক্লাস করে। আমি তোমাদেরকে বলছি, কোন ইনস্টিটিউট যারা এরকম ধরনের 3-4 মাস ধরে পড়াচ্ছে, আমি জানি না কার কি স্ট্র্যাটেজি, কিন্তু আমার পোষায় না। আমি মনে করি তুমি যতদিন না চাকরি পাবে, তুমি ততদিন কেবলমাত্র 120 টাকা বেতনের উপরে তুমি আমার কাছে পড়তে পারবে। ঠিক আছে, প্রথমে 399 টাকা লাগবে, তার সাথে মাসে মাসে 120 টাকা করে তুমি যতদিন না চাকরি পাবে। একবার তুমি ডাব্লিউকেপি তে ঢুকে গেলে মানে ডাব্লিউবিপি পরীক্ষা দিতে পারবে। তুমি এই কোর্সটা কন্টিনিউ, আবগারি যে সামনে এক্সাইজ কনস্টেবল বেরোবে সেটা দিতে পারবে, রেলওয়ে পরীক্ষা কভার করে দেবে। তোমাকে আলাদা করে কোনো অ্যাডমিশন নেওয়ার দরকার নেই। ঠিক আছে, হেলিকপ্টারের পরে এটাই আমাদের সেশনের লাস্ট ব্যাচ। যারা বিভিন্ন কোচিং সেন্টারে পড়ো, ঠিক আছে, দেখো কত টাকা কোন দিকে চলে যায় বাবা। একটা বিরিয়ানির দাম আজকাল অনেক টাকা, 400-500 টাকা। তো এইটুকু বলবো চিরঞ্জিত স্যারকে, যারা এখনো পর্যন্ত পড়িসনি তাদেরকে এইটুকুই বলবে, এই সামান্য কোর্সে একবার অ্যাডমিশনই দেখিস যে চিরঞ্জিত স্যার যেটা দেয়, যে 10-15 হাজার টাকায় কোনো ইনস্টিটিউট এটা দিতে পারবে কিনা। আগে কাজে কথাই বলছি নাকি শুধু ডায়লগ বাজি করছি, সেটা সেই জায়গাটাই নিলে বুঝতে পারবি। ঠিক আছে, আর এইটুকু বলবো, গুগল মিটটা ডাউনলোড করে রাখিস। তার রুটিন তো আমি আগের দিন ক্লাসে দেখিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে। অবশ্যই এইটুকু বলবো। আর যারা অফলাইন পড়তে চাইছিস, আমি আবারও বলছি, তোদের জন্য নতুন ব্যাচ এখন অফলাইন রানাঘাট, বাঁকুড়া, বর্ধমান এবং পাঁশকুড়া। আই রিপিট এগেন, রানাঘাট, তোর বাঁকুড়া, বর্ধমান এবং পাঁশকুড়া, এই 4টে জায়গাতেই ঈদ উপলক্ষে 1 উইক, এই একটা সপ্তাহ রেজিস্ট্রেশন ফিস যেটা আছে আমাদের, তার থেকে কিন্তু অনেকটাই পার্সেন্টেজ কিন্তু তোমরা কম পাবে।
একটু আমাদের এই সব নাম্বারে যোগাযোগ করে নিও। স্যার ব্রাঞ্চে পড়তে গেলে কত টাকা লাগবে, আর অনলাইন তো বলে দিলাম 399 টাকা। তো ব্রাঞ্চে পড়তে গেলেও একটু কম লাগবে। যারা ভর্তি হতে চাইছো লাস্ট সিজনের ব্যাচ, অবশ্যই অফলাইন হলে অফলাইন, যারা অনলাইন হতে চায় অনলাইন। এইটুকু বলতে পারি, মা বাবাকে কথা দেখা চিরঞ্জিত স্যার যে কে, আর চিরঞ্জিত স্যার আজকে কতদিন ধরে এই লাইনে আছে সেটা যারা চাকরি পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করিস, যে কোনো থানা থেকে জিজ্ঞাসা করিস যে চিরঞ্জিত স্যার কে, অল্প বয়সে কোনো যারা চাকরি পেয়ে জয়েন করেছে তাদেরকে, ঠিক আছে, নিজে পেয়ে যাবি। এইটুকু বলতে পারি, নিজের মা বাবাকে কথা দিতে পারি যে চিরঞ্জিত স্যার তোর দায়িত্ব নিয়েছে, ঠিক আছে, তো দায়িত্ব নিয়ে আমি পড়াই। তোরা অনেকজন হয়তো তোরা হয়তো জানিস না, আমি এই যে 120 টাকা মাইনে বলি না, জিজ্ঞাসা করে দেখ, হয়তো কেউ কমেন্ট করে দিস জানলে, আমি না ব্যাচে মাইনে হয়ে যাওয়ার পরেও আমি কাউকে চাই না 2 মাস 3 মাস হয়ে গেলে আমি মাইনে চাই, জিজ্ঞাসা কর। আমি চাই না, আমি চাইলে পারি না রিমুভ করে দেবো, এই করে দেবো, কাউকে করি না রে। আমি না চাই সবাই বড় হ, জীবনে বড় হ, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। তো যারা পারবি অবশ্যই যোগাযোগ কর, যারা আমার উপরে বিশ্বাস রয়েছে। তো চলো, আর একটা দিন কিন্তু অবশ্যই অফারটা, একটা দিন পাচ্ছিস 24 আওয়ার। আর যারা ব্রাঞ্চে পড়বি তারা এক মাসের এই একটা সপ্তাহ কিন্তু তোরা ভর্তি হতে পারবি এই সপ্তাহটা। তো চলো, ডাব্লিউবিপি এবং কেপির সম্পূর্ণ প্রসেস কতদিন লাগবে দেখো, তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই এক্সামিনেশন কলকাতা পুলিশের হতে চলেছে। এবার সেটা সেপ্টেম্বরের মধ্যে রবিবার কোথায় আছে, রবিবার প্রথম দিনই আছে। তো সেপ্টেম্বরের প্রথম দিকেই কিন্তু হওয়ার একটা চান্স। চলো, প্রথম সপ্তাহ রবিবার যদি না হয় তাহলে দ্বিতীয় সপ্তাহে হবে, মানে প্রথম রবিবারটা না হলে দ্বিতীয় রবিবারটা, দুটো রবিবারের মধ্যে হবে, হয় প্রথম রবিবার না হলে দ্বিতীয় রবিবারের মধ্যে কিন্তু তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবলের প্রিলি পরীক্ষা হবে, সত্যি হবে। এবার তোমাদেরকে বলি, এই যে স্যার আপনারাই তো বলছিলেন যে স্যার ওবিসি নিয়ে এই যে ঝামেলা হচ্ছে, তাহলে কি আমাদের স্যার সব বন্ধ থাকবে? দেখো, আমাদের রাজ্য সরকারের কিন্তু পুলিশের দরকার। একটা জিনিস তোমাদেরকে বলি, আমাদের রাজ্যে পুলিশ একটা এমার্জেন্সি বিভাগ, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু পুলিশের দরকার। তো তোমাদেরকে বলি, কোনো কেস যদি হয়ে থাকে, হাইকোর্ট যদি কোনো কিছু বলে থাকে, রাজ্য সরকার সেটা বিকল্প পথ অবশ্যই বার করবে। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, একদম বাস্তব কথা, 26-এ বিধানসভা ভোট আছে। তো ভোটের আগে প্রতিবার তোমরা দেখেছো যে ঠিক ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে 2 মাস 3 মাস ট্রেনিং করানোর পরে কিন্তু তাদেরকে নিয়ে ভোট করানো হয়। তো সেই প্রসেসিংই যদি এগায় 2024 সালে, মানে তুমি যদি সেপ্টেম্বরে এই পরীক্ষাটা হয়, তো কলকাতা পুলিশও দিকে দিকে চলবে। তোমাদের কলকাতা পুলিশ মোটামুটি তোমার ধরো মেন টাইম হয়ে ধরো ওই জুলাই আগস্ট নাগাদ, 25শে জুলাই আগস্ট নাগাদ চলে যাবে। তো তারপরে মানে 26-এর আগে, ঠিক 26-এর তোমার ভোটের ঠিক 4-5 মাস আগে, 2 মাস 3 মাস আগে কিন্তু জয়েন হয়ে যাবে। তো সেম অ্যাজ ডাব্লিউবিপিও মিলিয়ে নিও। 2025 সালের মধ্যে তোমাদের হয়তো পরীক্ষা কত হতে পারে, দুর্গাপুজোর পরবর্তীতে হবে। তো দুর্গাপুজোর পরে, আমি অভিজ্ঞতার বেসিসে বলছি, তো দুর্গাপুজোর পরে ধরো তোমাদের যদি অক্টোবরে পরীক্ষা, দুর্গাপুজো হয়, নভেম্বরের ফার্স্ট উইক এরকম পরীক্ষা হওয়ার একটা চান্স রয়েছে। তা নভেম্বরে তোমাদের যদি পরীক্ষা হয়, সাপোজ আমি বলছি, আমার এটা ধরে নিও না যে বিরাট হয়ে গেছে, উদাহরণ দিচ্ছি, নভেম্বরে পরীক্ষা হলে ডিসেম্বর জানুয়ারি রেজাল্ট বার করতে হয়ে যাবে, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তোমাদের মাঠ হয়ে যাবে। তো মাঠ হয়ে যাওয়ার পরে কি, মাঠ হয়ে যাওয়ার পরে ফাইনাল একদম মাঠের পরে রেজাল্ট দিয়ে দেবে, তারপর জয়েনিং করবে। তোমাদের ওই আগস্ট সেপ্টেম্বরের দিকে জয়েন হওয়ার কিন্তু একটা, জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে একটা জয়েন হওয়ার চান্স আছে। ওই মানে একসাথে ডাব্লিউবিপি আলাদা, কেপি আলাদা। কিন্তু আমাদের যারা সাব ইন্সপেক্টর বলছো, তোমাদের জয়েনিং হতে একটু লেট হবে। তোমাদের প্রথম প্রিলি পরীক্ষা, তোমাদের আগে ডাব্লিউবিপি হবে, তারপরে কিন্তু এসআই হবে, ঠিক আছে। তো এসআই দিকে কিন্তু যদি বলি, তো এসআই দিকে ওই রকমই হবে, কিন্তু তোমাদের ওই 2025 পর্যন্ত চলে যাবে লাস্ট অব্দি, ঠিক আছে। যে যাই যতই থাকুক, আমি এটাই আমার কথা, আমি আলটিমেট বলতে চাইছি যে যার অন্তিম লগ্ন তুমি জানো যে একটা বছর, আর আমি এবছরটা যদি ঠিকঠাক কাটতে পারি, তাহলে সামনের বছর আমি যাকে কথা দিচ্ছি তার সঙ্গে বিয়ে হবে। আর যাই কিছু ভাবছো, মা বাবার সম্মান রক্ষা করা থেকে শুরু করে নিজে সবকিছুই কিন্তু তোমার এই একটা বছরের, আর এই একটা বছর কিন্তু তোমাদের হাতে রয়েছে। যে বছরটা এবার তুমি এই যে লাস্ট 3 মাস কেপি আছে, এই 3 মাসটা তুমি ঘুমাবে নাকি শুয়ে বসে কাটাবে, নাকি গার্লফ্রেন্ডের সাথে গল্প করে কাটাবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এইটুকু বলতে পারি যে 3টে মাস যে ভালোভাবে, আমি অন্যান্য কে কোন টিচার জানি না, কিন্তু চিরঞ্জিত স্যারের সাথে এই যে লক্ষ্যভেদ ব্যাচ, এই লক্ষ্যভেদ ব্যাচে অন্যান্য ব্যাচ তো আমাদের রয়েছে, আমার স্টুডেন্টকে আমি বলছি না, বাইরের স্টুডেন্টকে বলছি, যারা
এই যে লাস্ট 3টে মাস মানে অ্যাকচুয়ালি এই যে লাস্ট ব্যাচ আমাদের এইটার সাথে যারা থাকো আমি তোমাদেরকে বলছি একটু তুমি মোটিভেট থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে যা দেবো পরীক্ষায় আশা করি ওর বাইরে কিছু দেবে না, বা যদি দেয় না দেবে না, এইটুকু তোমাদেরকে বলতে পারি। টাকাটা আমার নয়, তাহলে 399 টাকায় পড়াতাম না। অ্যাটলিস্ট আমার জায়গাটা এতটা না। আমি চাই পশ্চিমবঙ্গের সব থেকে লোয়েস্ট বাজেটে যাতে সব থেকে বেশি ছাত্র চাকরি পায়। বোঝা গেল? আর ভালো কথা, নেক্সট দিন ভিডিও আমি তোমাদেরকে বলে দেবো যে পিআরবির পদক্ষেপ কি কি এবছর পরীক্ষা সতর্কতামূলক, মানে অ্যাকচুয়ালি কোশ্চেন যেটা আউট না হয়, তো সেই বিষয় নিয়ে বিরাট পদক্ষেপ সম্পূর্ণ বলে দেবো। এইটুকুই যে বিশ্বাস রাখতে পারো কোনো রকম কোশ্চেন কোনো কিছু লিক হবে না, ঠিক আছে? তার জন্য আমরা রাস্তায় দরকার হলে আবারও নামবো। বোঝা গেল? কিন্তু এইটুকু বলবো, নিজের হাল ছেড়ো না, লোকের কথা শুনে ডিমোটিভেট হয়ে বসে থেকো না, ঠিক আছে? যে যা করছো এখানে ওখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না। 3টে মাস আছে কলকাতা পুলিশের, প্রিলি ভালো করে পড়ো। কলকাতা পুলিশের এই 3 মাস যেটা প্রিপারেশন নিচ্ছ, এই 3টে মাসের প্রিপারেশনের পরেই কিন্তু ডাব্লিউপিপি, তারপরে এসআই সব কিছুই পরপর আসছে। আর তারপরেই দুর্গাপুজোর পরেই কিন্তু তোমাদের এক্সাইজ বিভাগে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশ আসছে। মাথায় রেখো, জেনে শুনে বললাম কথাটা, ঠিক আছে? জেনে শুনে কথাটা বলছি, না জেনে না শুনে কখনো বলি না। হ্যাঁ, এটা ঠিক কথা যে 99% পর্যন্ত দিতে পারি, 1% কখনো বলতে পারি না যেটা সঠিক, কারণ পুলিশ আপডেট কিন্তু ডাইরেক্ট বলা সম্ভব নয়, ঠিক আছে? তো তোমাদের এটুকুই বললাম প্রসেসের কথা, যে আমার অভিজ্ঞতার বেসিসে আমার ব্যক্তিগত মনে হয় যে তোমাদের জানো, তোমার 2025-এর কিন্তু আগস্টের পরে কিন্তু তোমাদের জয়েনিং দেবে, কারণ 26-এ কিন্তু ভোট আছে। সুতরাং এইটুকুই বলতে পারি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, আর একটা বছর তোমরা অপেক্ষা করো, তোমাদের চাকরি তোমাদের হাতে থাকবে, কিন্তু যারা পরিশ্রম করছে তাদের হাতেই থাকবে, ঠিক আছে? আর একবার তোমাদেরকে আবার বলে দিচ্ছি, যারা বিশ্বাস করে পড়ছো মিলিয়ে নেবে যে চিরঞ্জিত স্যারের কাছ থেকে সিলেকশন কতজন পায়, ঠিক আছে? বলে রাখলাম, ডায়লগ বাজি নয় বাবা, ঠিক আছে? ওপেন চ্যালেঞ্জ গ্রাউন্ডে এইভাবে দেখিয়ে দেবো লিখে লিস্ট, এই তোদের মতনই খেটে খাওয়া ঘর থেকেই চাকরি পাবে। বোঝা গেল? তৈরি করছে এটা। আজকে কি বলে, কালকেও ক্লাস দিচ্ছিলাম আমি, ক্লাস কামাই করি, আমি রাত্রি 12:30 হলেও ক্লাস দিই। জিজ্ঞাসা করে দেখ কাউকে, তোদের কোনো বন্ধু বান্ধব আমার কাছে বলে জিজ্ঞাসা করছে রাত্রি 12:30 একটা বন্ধু ক্লাস নেয় কি? বলে দেখ না। আমি হেরে যাওয়ার পাত্র নই রে। আমি টাকা যদি কামানো হতো তাহলে ভাতের হোটেল খুলে বসে থাকতাম। কত কিছু আছে টাকা কামানো, সব বাদ দিয়ে তোদের লাইফ নিয়ে খেলা। ছি। আমার একটা একটু ছোট বাচ্চা আছে, তোর লাইফ নিয়ে যদি খেলতে যায় তাহলে আমার বাচ্চাটার লাইফ নিয়ে ভগবান খেলবে, বুঝলি? জীবনে কোনদিন অন্যায় কারোর করিনি, অন্যায় কোনোদিন সহ্য করি না। সব সময় সৎ পথে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও থাকবো। তাতে আমার পাশে কেউ আমার সমালোচনা করতে পারিস, কেউ গালাগালি দিতে পারিস, আবার কেউ সেটা ভালোবাসতে পারিস, ঠিক আছে? তবে এটুকু বলবো, যারা আমার কাছে পড়ছে তারা খুব ভালো করে জানে যে চিরঞ্জিত স্যার যেটা বলে সেটা করে কিনা, ঠিক আছে? এটুকু বলতে পারি। নিজের ছেলেকে মিডিলে যখন নিয়ে আসছি তাহলে জানবি যে সেই জায়গাটা বলার কিছু নেই, বুঝলি? এরপরও নিজের অ্যাজ ইউ উইশ, যেটা ভালো বুঝবি। তবে দেরি করিস না, আমি 48 ঘন্টায় 24 ঘন্টা মানে 24 ঘন্টায় কিন্তু কালকের দিনটা, ঠিক আছে? যাই হোক, এতটাই বলার ছিল। ভালো থাকিস। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মাতা।